দেখেন আমরা আজকে কি করব, আজকে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন অ্যাড করব। তো এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমরা নিউ ট্যাবে চলে আসলাম, চলে আসার পরে আমরা আমাদের অ্যাড ম্যানেজারটা ওপেন করব। ফেসবুকে চলে যাব, ফেসবুকে যাওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। যদি আমাদের পেজে যদি সুইচ করা থাকে আমরা কি করব, প্রোফাইলে চলে আসব। আমি কিন্তু প্রোফাইলে আছি এখন। প্রোফাইলে আসার পরে আমরা কি করব, বাম দিকে অ্যাড ম্যানেজারে আমরা ক্লিক করব। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হয়ে যাবে। এবার আমরা কি করব, ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 5টা ক্যাম্পেইন দেখাচ্ছে, 6টা ক্যাম্পেইন। তো আমরা আজকে এনগেজমেন্ট ক্যাম্পেইন আমরা রান করব। তো আমি এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কেন করবেন এটা প্রথমে আপনাদেরকে জানতে হবে। তো এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কেন রান করবে এটা প্রথমে আপনাদেরকে জানতে হবে। এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা কি কি পাবেন? পাবেন হচ্ছে 1 নাম্বার মেসেজিং এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনার কাস্টমারের সাথে কনভারসেশন করতে পারবেন, কথা বলতে পারবেন। আর ভিডিওর ভিউজ পাবেন, আর হচ্ছে পোস্টের এনগেজমেন্ট পাবেন। পোস্টের এনগেজমেন্ট মানে কি কেউ বোঝেন বলেন তো? পোস্টের এনগেজমেন্ট কেউ বোঝেন বলেন তো? জি না না, হ্যাঁ শেয়ার করাটা না, শেয়ার তো শেয়ারে চলে গেল। হ্যাঁ, এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার লাইক করা, কমেন্ট করা, অথবা ওই পোস্টার মধ্যে প্রবেশ করে একটু কিছুক্ষণ ওয়েট করা, এটা হচ্ছে আপনার এনগেজমেন্ট। তো এই এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা এগুলো পাবেন। তো আমরা যে বুস্ট করা দেখেছিলাম না, আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, তাই না? আমাদের যারা বাংলাদেশি যারা বায়ার বা বাংলাদেশি যারা হচ্ছে আমাদের অনলাইনে বিজনেস করে, কেক বিক্রি করে বা অন্যান্য যে কাপড় চোপড় বা যে কোনো কিছু বিক্রি করে, এদের কিন্তু কোনো ওয়েবসাইট নাই। এদের কি আছে, জাস্ট একটা পেজ আছে। তো এই পেজে যদি ওরা সেল জেনারেট করতে যায়, যদি বিক্রি করতে যায়, কি করতে হবে, কাস্টমারের কাছে যেতে হবে এবং মেসেজের মাধ্যমে কথাবার্তা বলে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ওদের কি করতে হবে, সার্ভিস দিতে হবে বা প্রোডাক্টটা পাঠাতে হবে। তো আপনারা এই সার্ভিসটা যদি দিতে চান তাহলে কি করতে হবে, আপনাদেরকে এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। এই এনগেজমেন্ট ক্যাম্পেইনের কাজ হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কথাবার্তা বলে সেল করতে পারবেন। যদি আপনার কোনো ভিডিও হয়, ভিডিওর ভিউজ নিতে পারবেন, পোস্টের এনগেজমেন্ট নিতে পারবেন, এবং কনভারসন আর কল দুটাই তো একই, মানে কথোপকথন, মানে আপনি এদের সাথে কথাবার্তা বলতে পারবেন। তো এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনার ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনটা নিতে পারেন। তো এনগেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে সেম, ফেসবুক বলছে যে রিকমেন্ডেড সেটিং, ফেসবুক নিজের মতো করে ওরা আপনার ক্যাম্পেইনটা রান করে দিবে। কিন্তু আমরা কি করব, ম্যানুয়াল করব, আমরা আমাদের মতো করে আমরা ক্যাম্পেইনটা রান করব। এই জন্য আমরা এনগেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখেন বরাবরের মতো আমাদেরকে ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম, ধরেন যে ক্যাম্পেইন দিলাম হচ্ছে জাব্বার ভাইয়ের একটা ক্যাম্পেইন, জাব্বার আপনার এনগেজমেন্ট ক্যাম্পেইন, এনগেজ GAGE এনগেজমেন্ট ক্যাম্পেইন। তো এনগেজমেন্ট ক্যাম্পেইন দিলাম। এটা কপি করে আমি কি করব, 3 জায়গায় পেস্ট করে দিব। কোথায় কোথায়? এখানে একবার করলাম, এখানে একবার করব, এই যে 2 নম্বরে চলে গেলাম অ্যাডসেটে গিয়ে আমি এটার নাম চেঞ্জ করে নিব। আর 3 নাম্বার কোথায়, অ্যাডে, এনগেজমেন্ট অ্যাডে, এখানে গিয়েও আমি আমার কি করব, এই নামটা বসিয়ে দিব। এখানে দিয়ে দিব, ঠিক আছে মোহাম্মদুল ভেতরে।
তাহলে 3 জায়গায় আমি কি করব, এই ক্যাম্পেইনের নামটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি প্রথম ক্যাম্পেইনে চলে যাব। প্রথম স্টেপ আমার এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, যাওয়ার পরে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা কিছুই দিব না। যদি ক্লায়েন্টের এই বিষয়ে যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে, সোশ্যাল ইস্যু বা হচ্ছে আপনার হাউজিং বা এমপ্লয়মেন্ট, তাহলে আমরা এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, অথবা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আর আমরা যদি মনে চাই যদি আমাদের যে আমাদের ক্যাম্পেইনটা আমরা এই এনগেজমেন্ট নিব না, তাহলে আমাদের এটা ডিলিট করতে হবে না। আমরা কি করব, ক্যাম্পেইন ডিটেইলস এর এখানে এই যে এডিটে ক্লিক দিব, ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে গিয়ে আমরা এডিটে ক্লিক দিয়ে চাইলে এখন এই এনগেজমেন্টের জায়গায় অন্য যে ক্যাম্পেইন আমরা দিব সেটা দিতে পারি, যদি ভুলবশত আমরা এনগেজমেন্ট দিয়ে থাকি। আর যদি মনে হয় যে আমরা এটা দিব না, আমাদের ক্যাম্পেইনটা ডিলিট করার দরকার নাই, আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। এই তো করার পরে আমরা কি করব, এবি টেস্টের আমাদের কোনো প্রয়োজন নাই। আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি যে বাজেটে ক্যাম্পেইনটা করাবো যেন আমার ক্যাম্পেইনটা ভালো হয়, ওই বাজেটের মধ্যে যেন ভালো হয়। তো আমরা চাইলে এটাকে অন করে দিতে পারি, অথবা আমরা অফ করে রাখতে পারি। তো আমরা এটাকে অফ করে রাখবো, আমরা বাজেটটা পরবর্তী স্টেপে দিব, এজন্য এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতটুকু কাজ হয়ে গেলে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। সবাই দেখেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, নেক্সটে আসার পরে আমাদের প্রথম কাজ কি, নাম আমরা চেঞ্জ করে নিয়েছি। 2 নম্বর কাজ হচ্ছে কনভার্সন। আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে চাচ্ছেন, কি সার্ভিসটা দিতে চাচ্ছেন বা কি সার্ভিস নিতে চাচ্ছেন। আপনি চাইলে মেসেজিং এর মাধ্যমে মেসেজ নিতে পারবেন, চাইলে কি করতে পারবেন, ভিডিও অ্যাড দিতে পারবেন, মানে আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করবে, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। চাইলে কল নিতে পারবেন, মানে কোন একটা পোস্টে ডান সাইডে কল বাটন থাকবে, কাস্টমাররা চাইলে আপনার কল বাটনে ক্লিক করে আপনার সাথে কথা বলে সার্ভিসটা নিতে পারবে। আর যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের এনগেজমেন্ট নিতে পারবেন। কিন্তু আপনারা যেই ক্যাম্পেইনের জন্য যেই সার্ভিসটা লাগবে সেটা আপনারা অবশ্যই নেবেন। এনগেজমেন্টের জন্য আপনারা কখনোই ওয়েবসাইটকে সিলেক্ট করবেন না, সার্ভিস বা রেজাল্ট ভালো পাবেন না। চাইলে অ্যাপের প্রমোশন করতে পারবেন, এটাও সেম। আপনি অ্যাপ প্রমোশন এখানে করার কোনো দরকার নাই। এনগেজমেন্টে আপনি অ্যাপ প্রমোশনের জন্য আলাদা একটা ক্যাম্পেইনের অপশন রয়েছে, আপনি ওখান থেকে করবেন। যে ক্যাম্পেইনের জন্য যেটা করতে হবে সেটা সেখানে করা বেশি ভালো, না হলে আপনি রেজাল্টটা পাবেন না। তো আপনি যদি চান কি করতে পারবেন, ফেসবুকের আপনি প্রমোশন করাতে পারবেন, মানে ফলোয়ার বা লাইক নিতে পারবেন। তো আমরা আজকে দেখবো কি মেসেজিং অ্যাপ কিভাবে মেসেজ নিতে হয় কিভাবে। তো আমরা মেসেজিং এ ক্লিক দিলাম, অ্যাপে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন অ্যাড টাইপ, অ্যাডটা কি টাইপের হবে। তো আমি এখানে ক্লিক টু মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে এখানে ক্লিক টু মেসেজ, মানে মেসেজে ক্লিক করলে মেসেজ চলে যাবে, না হচ্ছে স্পন্সর মেসেজ নেবেন। অবশ্যই আপনি কি করবেন, ক্লিক টু মেসেজ নেবেন। নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি কোন পেজে আপনি আপনার এই অ্যাডটা শো করাতে চাচ্ছেন বা অ্যাডটা রান করাতে চাচ্ছেন, তাহলে আমি পেন আইকনে ক্লিক দিব। পেন আইকনে ক্লিক দেওয়ার পরে যে পেজটা আপনি সিলেক্ট করবেন সেই পেজটা আপনার ক্লায়েন্টের সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে আপনি চাইলে কি করতে পারেন, এখানে মেসেজ নেবেন কি মাধ্যমে নেবেন, চাইলে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন, চাইলে ইনস্টাগ্রামও নিতে পারেন, মেসেঞ্জারও নিতে পারেন। আমি মেসেঞ্জারে নিলাম। নেওয়ার পরে এখানে আছে পারফরমেন্স গোল, মানে আপনি আপনার পারফরমেন্স গোলটা কি, আপনার উদ্দেশ্যটা কি নেবেন। তাহলে আমরা এই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনে ক্লিক করলাম। এখানে কি আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক চান নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন চান। আমাদের যেহেতু এটা ওয়েবসাইট না, আর আমরা এনগেজমেন্টে কখনো ওয়েবসাইটের কোনো অ্যাড রান করব না, এজন্য অবশ্যই আমরা কি করব, কনভারশন চাই, মানে আমরা আমাদের মেসেজ চাই, আমরা আমাদের অ্যাডে মেসেজ চাই, অনেক পরিমাণ মেসেজ চাই। এটা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, নিচে নেমে যাব। নিচে আছে কি বাজেট অ্যান্ড শিডিউল, আমাদেরকে আমাদের বাজেটটা এখানে বসাতে হবে। তো এখানে বাজেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তাহলে আমরা ডেইলি বাজেট দিব, অবশ্যই ডেইলি বাজেট দিব। তারপরে আমরা এখানে ডেইলি বাজেটটা এখানে বসিয়ে দিলাম $5। আপনার ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেই ডলারটা বসিয়ে দিবেন। তারপরে স্টার্ট ডেট, কয় তারিখ থেকে আপনার অ্যাডটা
রান করা শুরু হবে এটা দিবেন, কয় তারিখে শেষ হবে অবশ্যই দিতে হবে, শুরুটা দিবেন, শেষটা অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে কি হবে আপনার অ্যাড চলতেই থাকবে, বন্ধ হবে না। শেষটা আমি দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ কি, সবাই একটু লক্ষ্য রাখবেন। এবার দেখেন এখানে সবাই ভুল করেছিলেন গতকালকের ক্লাসে। এখানে আপনারা একটা ভুল করেছিলেন, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলে আপনারা পূরণ করে রেখে দিয়েছেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আপনারা কোনো কাজ করেননি। দেখেন অডিয়েন্স কন্ট্রোলে কি কি কাজ করা যায় আর হচ্ছে অ্যাডভান্টেজ এই অডিয়েন্সে কি কি কাজ করা যায়, দুইটা আপনাকে জানতে হবে। অডিয়েন্স কন্ট্রোলের পাশে আমি এডিটে ক্লিক দিলাম। এখানে শুধুমাত্র আপনারা লোকেশনটা দিতে পারবেন, তো আমি এখানে লোকেশন দিব কিভাবে, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনার যে লোকেশনটা দিবেন আপনি সেই লোকেশনটা এখানে সার্চ করতে হবে। ধরেন আমি রাজশাহী দিব, তাহলে রাজশাহী দিলাম, RAJSHAHI রাজশাহী। এখন রাজশাহীর মধ্যে আপনি কি করতে যাচ্ছেন, পুরো রাজশাহীকে দিবেন না রাজশাহীর মধ্যে আবার রাজশাহী বাইপাস না আবার কোন একটা জায়গার নাম দিবেন? আপনি চাইলে রাজশাহী ডিভিশন দিতে পারেন, চাইলে কি করতে পারেন রাজশাহীর কোনো একটা জায়গার নাম আপনি দিতে পারেন। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমি রাজশাহী সিটি দিলাম। এখন রাজশাহী সিটির মধ্যে আপনি এই একটা কত দূর নিয়ে আপনি কি করবেন, শো করাতে চাচ্ছেন। এই যে এখানে আছে মাইল আছে 25 মাইল। তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটা কমার একটা আইকন দিয়ে দিয়েছে, একটা আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছে। তো আমি চাইলে এটাকে কি করতে পারি, মাইলটা বাড়াতে পারি। তাহলে মাইলটা বাড়ালে আমাদের এরকম হয়ে গেল, ঠিক আছে। আর ডাউন সাইডে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে দেখেন কি বলছে ফেসবুক, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে আপনারা প্রতিদিন মানে $5 যদি ডেইলি খরচ করেন প্রতিদিন আপনারা 36,000 পর্যন্ত মানুষের কাছে আপনাদের এই পোস্টটা রিচ হবে। এবং কি হবে 13টা থেকে আপনারা 36টা কনভার্সন পাবেন, মানে মেসেজ পেতে পারেন। এটা ফেসবুক আর একটা এস্টিমেট দিয়ে দেয়, আমাদের যদি কন্টেন্ট ভালো হয়, আমাদের যদি সার্ভিসটা ভালো হয়, মানে মানুষদের কাস্টমারদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আমরা এর থেকেও আমরা বেশি পাবো। তবে ফেসবুক একটা এখানে এস্টিমেট অবশ্যই দিয়ে দেয়। তাহলে অডিয়েন্স কন্ট্রোলে আমরা এতটুকু কাজ করতে পারবো। এবার আমরা চলে যাব কোথায় বলেন, বুঝলাম না। অডিয়েন্স কন্ট্রোল, এই যে দেখেন দেখেন জিনিসটা বোঝেন আগে। হ্যাঁ, আমি এখানে লিখলাম চাঁপাইনবাবগঞ্জ, লেখেন চাঁপাইনবাবগঞ্জ লিখলাম, ঠিক আছে। এবার চাঁপাইনবাবগঞ্জের উপরে আমি ক্লিক দিলাম, দেখেন চাঁপাইনবাবগঞ্জ ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কি আসলো, চাঁপাইনবাবগঞ্জ চলে আসলো, তাই না। এবার দেখেন আমাকে একটা অপশন দিয়ে দিয়েছে মাইল, 1 মাইল। আপনি এখানে ক্লিক দিয়ে কি করতে পারবেন, চাইলে মাইলটা বাড়াতে পারবেন, কিলোমিটার বাড়াতে পারবেন। হ্যাঁ, এভাবে বাড়াতে পারবেন আপনি, ঠিক আছে। ওকে, এমআইটা হচ্ছে মাইল, হ্যাঁ। ওই আপনার বুস্টে কিলোমিটার থাকে আর এখানে মাইল থাকে, হ্যাঁ একই ব্যাপার, মাইল আর কিলোমিটার। অথবা আপনারা কি করতে পারবেন, আচ্ছা দেখেন, অথবা আপনারা যেটা করতে পারবেন, এখানে ড্রপ পিন আছে, দেখেন ড্রপ পিন। এই ড্রপ পিনের মাধ্যমে কি করতে পারবেন, ড্রপ পিনটাকে চেপে ধরে আপনি কি করতে পারবেন, যেখানে বসাতে চান, যে জায়গায়, লক্ষ্মীপুর যদি হয় লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে বাগালপুর, যেখানে আপনি দিতে চান সেখানে ক্লিক দিলে আপনার ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। তো এই ড্রপ পিনের কিন্তু অনেকগুলো কাজ আছে। তারপরে ধানবাদ, বোলপুর, যে জায়গায় আপনি স্পেশালি দিতে চাচ্ছেন সেই জায়গায় আপনি ড্রপ পিন করে দিলে আপনার ওই জায়গাটা শুধুমাত্র হয়ে যাবে। যেমন ধরেন আমি কলকাতায় করব, খুলনায় করবো, তাহলে খুলনায় গিয়ে আমি ড্রপ পিন করে দিলাম, আমাকে আর কোনো ঝামেলা করতে হবে না, ড্রপ পিন করে দিলে হয়ে গেল। এই তো আপনার ক্লায়েন্ট আপনাকে রিকমেন্ড দিয়ে দিবে যে আমার এই জায়গাগুলোতে একটা রান করব, তাহলে আপনি ওখানেই দিবেন। তাহলে আমাদের অডিয়েন্স কন্ট্রোলের কাজ শেষ। চেঞ্জ হবে, এই যে নাম্বার দিয়ে দিবে আপনাকে, দেখেন খুলনা দিলাম, KHUL খুলনা ডিভিশন দিয়ে দিলাম। চাইলে আপনি খুলনা ডিভিশনে কি করতে পারবেন, এরিয়া বাড়াতে পারবেন, বাড়িয়ে দিলেন 50 কিলোমিটার পুরো খুলনা জুড়ে। তারপর আমরা যাব কোথায়, অ্যাডভান্টেজ অডিয়েন্সে যাব। আমরা অ্যাডভান্টেজ অডিয়েন্সে গিয়ে আমরা অডিয়েন্স সাজেশন অপশন এখানে ক্লিক দেব।
ক্লিক দেওয়ার পর এখানে আমরা অনেক কিছু করতে পারবো, যেমন দেখেন এখানে আমরা চাইলে বয়স দিতে পারবো, জেন্ডার, টার্গেটিং সব কিছু দিতে পারবো। তাহলে আমি এখানে এই যে ক্লিক দিব, দেখেন এই যে এডিটে ক্লিক দিলাম, আপনার এই অ্যাডটা কতজনের কাছে, কত বছর থেকে কত বছরের মানুষের কাছে যাবে, 18 থেকে আমি দিলাম 50, বা ক্লায়েন্ট যেটা রিকমেন্ড দিবে অবশ্যই সেই রিকমেন্ড অনুযায়ী আপনাকে করতে হবে। তারপরে জেন্ডার অল দিয়ে দিলাম, হয়ে গেল। ডিটেইল টার্গেটিং, এই ডিটেইল টার্গেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। ডিটেইল টার্গেটিং হচ্ছে আপনার এই অ্যাডটা কাদের কাছে শুধুমাত্র টার্গেট করে আপনি দেখাতে চাচ্ছেন। এখন আমরা ধরেন যে আমরা ডিটেইল টার্গেটিং দিলাম না, ধরেন যে আমরা ডিটেইল টার্গেটিং দিলাম না, তাহলে কি হবে? তাহলে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে মনে করেন যে যেখানেই পাবে হচ্ছে ফেসবুক তার কাছে নিয়ে যাবে, মানে আমি একটা ইউজার আমার কাছে শো করাবে, আপনি একটা ইউজার আপনার কাছে শো করাবে, আপনার প্রয়োজন হোক বা না হোক আপনার কাছে শো করাবে। আর যখন আমি একটা টার্গেট সেট করে দিব যে শুধুমাত্র যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমার এই অ্যাডটা যাবে, শুধুমাত্র যারা টিচার আছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, তখন কিন্তু ওদের কাছে কিন্তু অ্যাডটা পাঠাবে। এটা কিভাবে ফেসবুক পাঠায়? আমরা ওই যে আমাদের অ্যাবাউটে গিয়ে করি না, স্টুডেন্ট লিখি না, বা ধরেন আপনি বিবাহিত যারা আছে তাদের কাছে একটা পাঠাবেন, তাহলে যারা সিঙ্গেল লিখেছে ফেসবুকে ওদের কাছে কি যাবে? একটা যাবে না। তাহলে ফেসবুকের অ্যাবাউটের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, অ্যাবাউটে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন ওগুলো আপনার কি হবে, কাজে লাগবে। এভাবে আপনার টার্গেটিংটা হয়। তো কিভাবে এই জিনিসটা করবেন? আপনি চাইলে এখানে আপনার মতো করে লিখতে পারবেন, কিন্তু আমরা তো লিখতে পারবো না, আমরা তো অত কিছু জানি না। তাহলে আমরা কি করব? ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, আজকে দুইটা অপশন নিয়ে আমি আলোচনা করব, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট। ডেমোগ্রাফিক্স মানে কি? ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে কোনো একটা বিশেষ, মনে করেন যে বিশেষ কোনো একটা বিশেষ, যেমন ধরেন যে স্টুডেন্ট, এটা কোনো ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট না, এটা কোনো একটা বিশেষ একক। ছাত্র, টিচার, বিবাহিত, অবিবাহিত, তারপরে মনে করেন যে আর কি আছে, কোন একটা প্রতিষ্ঠান, এগুলোকে বলে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক্স। আমি যদি ডেমোগ্রাফিক্সে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। ডেমোগ্রাফিক্সে ক্লিক করলাম, দেখেন এডুকেশন, মানে যারা হচ্ছে আপনার এডুকেশন নিয়ে কাজ করে তাদের কাছে শুধুমাত্র আমার একটা শো করবে। এডুকেশনে ক্লিক দিলাম, দেখেন স্কুল, আন্ডার গ্রাজুয়েট, মানে যারা হচ্ছে আপনার গ্রাজুয়েশন করছে এখনো কমপ্লিট করে না ওদের কাছে আমার একটা শো করবে। ফাইন্যান্সিয়াল, ইনকাম, অনেক কিছু শো করবে এখানে। ফ্যামিলি, প্যারেন্টস, এগুলো এমপ্লয়ি, জব টাইটেল, অনেক কিছু শো করবে। আর যদি আমি ইন্টারেস্ট মানে কি বোঝায়? যারা এই বিষয়ে আগ্রহী, মানে সার্চ বারে গিয়ে মনে করেন যে লিখলে অনলাইন শপ, সার্চ বারে গিয়ে লিখলো মনে করেন যে কম্পিউটার, সার্চ বারে গিয়ে লিখলো HSICT, সার্চ বারে গিয়ে লিখলো হচ্ছে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার, হ্যাঁ, তখন ওদের কাছে আমাদের একটা শো করাবে। এই হচ্ছে আপনার টার্গেটিং। তাহলে আমরা ধরেন টার্গেটিং করলাম কম্পিউটার এন্ড টেকনোলজি। এই কম্পিউটার টেকনোলজির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন কম্পিউটার ইলেকট্রনিক্স আর কনজিউমার ইলেকট্রনিক্স। তাহলে আমরা উপরেরটা দিলাম, উপরেরটা দেওয়ার পরে কম্পিউটারের হার্ডওয়্যার আছে, কম্পিউটারের কম্পিউটিং আছে, সার্ভার আছে, তারপরে ফ্রি সফটওয়্যার আছে, মানে আপনি যে বিষয়ের অ্যাড, মানে কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার নিয়ে যদি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আপনি, স্পেশাল হবে একদম, ট্যাবলেট। এইভাবে আপনার ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট আপনি সেভাবে করে দিবেন। ধরেন মনে করেন যে আপনি অনলাইন শপিং এর কোনো অ্যাড আপনি রান করাবেন, তাহলে কি করতে হবে আপনাকে? তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে ব্রাউজে, চলে যেতে হবে ব্রাউজে গিয়ে ইন্টারেস্টে গিয়ে শপিং অ্যান্ড ফ্যাশন। তারপরে কি করতে হবে? কি বিষয়ে শপিং করবেন? ক্লথিং না ফ্যাশন নাকি অন্য কিছু? ক্লথিং বা কাপড় চোপড়। তারপরে চিলড্রেনের জন্য করবেন না ছেলেদের জন্য করবেন, নাকি মেয়েদের জন্য করবেন, নাকি মানে জুতা স্যান্ডেলের জন্য করবেন? ধরেন যে আমি মেয়েদের জন্য, তাহলে এখানে ওমেন ক্লথিং, এটা টিক দিয়ে দিলাম। বা যদি মনে হয় ছেলেও থাকবে তাহলে ছেলের এখানেও ক্লিক দিয়ে দিলাম, যদি বাচ্চাদের হয় বাচ্চাদের এখানেও টিক দিয়ে দিলাম। এইভাবে আপনাকে স্পেশাল ভাবে আপনাকে কি করতে হবে? টার্গেটিং করতে হবে। টার্গেটিংটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এটার উপরেই কিন্তু ক্লায়েন্টের সেলটা ডিপেন্ড করে।
সেজন্য আপনাকে টার্গেটিংটা ভালোভাবে শিখতে হবে, প্রতিটা অপশন আপনাকে A to Z জানতে হবে। তারপর আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে কি করব, প্লেসমেন্ট। প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট যদি উল্টাপাল্টা দিয়ে দেন তাহলে কিন্তু ক্লায়েন্টের ডলার কেটে নেবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এডিটে যাবেন, প্লেসমেন্টটা অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্ট করতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্ট করার পরে অবশ্যই ফেসবুক আর মেসেঞ্জার, ক্লায়েন্ট যদি বলে ইনস্টাগ্রাম তাহলে ইনস্টাগ্রাম দিবেন, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইনস্টাগ্রাম আর অডিয়েন্স নেটওয়ার্কটা আমরা অফ করে দিলাম। ক্লাস আছে আপনাদের, চলে যান, ভিতরে ঢুকে যান, লাইট দিয়ে দেন আর ফ্যান দিয়ে দেন। বলেন। ম্যানুয়াল প্লেসমেন্ট এবং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের পার্থক্য হচ্ছে, অ্যাডভান্টেজ এবং প্লেসমেন্টটা হচ্ছে ফেসবুকের নিজস্ব রিকমেন্ডেড, মানে ফেসবুক কি করবে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স এবং ফেসবুক 4 জায়গায় পাঠাবে, আপনি না চাইলেও পাঠাবে, এটা ওদের রিকোয়ারমেন্ট। আর ম্যানুয়াল মানে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জারে পাঠাও, তাহলে তো আপনার এখানে থাকলে তো হবে না, এখানে থাকলে তো 4 জায়গায় আপনাকে কি করবে, প্লেস করবে। তাহলে আমরা অবশ্যই ম্যানুয়ালে চলে আসবো, দিয়ে 2টা টিককে উঠিয়ে দিব। আর যদি মনে হয় যে 4 জায়গায় থাকবে তাহলে এখানে থাকলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। শুধুমাত্র ফেসবুকে দেওয়া যাবে। ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন, হ্যাঁ ম্যানুয়াল প্লেসমেন্টে যাওয়ার পরে যে মেসেঞ্জার, তারপরে ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো উঠিয়ে দিবেন, তাহলে হবে। মেসেঞ্জারটা দেওয়া দরকার, যেহেতু আমরা কনভার্সন নিব মেসেঞ্জারে, তাহলে তো অবশ্যই মেসেঞ্জার দরকার। তাহলে আমরা প্লেসমেন্টটা দিব, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। দেখেন আমাদের কনভার্সন কত হতে পারে, 13 থেকে 38টা প্রতিদিন আসতে পারে, একটা এস্টিমেট তারা দিয়ে দিয়েছে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের অ্যাডে। অ্যাডে যাওয়ার পর আমাদের ক্যাম্পেইনের নাম দেওয়া আছে, ওকে। পার্টনারশিপের কোনো কাজ নাই, আইডেন্টিটির কোনো কাজ নাই, এগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে কি, অ্যাড সেটআপ। আপনি চাইলে কি করতে পারবেন, এখন চাইলে অ্যাড পোস্ট করতে পারবেন, মানে কন্টেন্ট পোস্ট করতে পারবেন, এবং অথবা আপনি আগের যে পোস্টগুলো করা আছে আপনি ওগুলো ক্যাম্পেইন করতে পারবেন। তো আমরা কি করব, ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করতে হবে, অ্যাড ক্রিয়েটিভে গিয়ে আপনাকে যে পোস্টটা আপনি ক্যাম্পেইন করবেন সেই পোস্টটাকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, মনে করেন যে এই পোস্টটা করব, জি তাহলে আমি এই পোস্টটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ করে দিব, কাজ ওকে। এখন আমাদের কয়েকটা কাজ আছে বাকি, সেটা হচ্ছে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, নিচে নেমে যায়। এখন আপনি কি নেবেন, কল টু অ্যাকশনে গিয়ে কি নেবেন, মেসেজ নেবেন না কি নেবেন। এখানে মেসেজ চাইলে নিতে পারেন, সেটা নো বাটন, মেসেজ শো করতে পারে আর শো নাও করতে পারে। দেখেন এখানে আমি নো করে দিলাম, তাহলে এখানে মেসেজ শো করছে না, তাহলে তো হবে না। আমাদেরকে মেসেজের মাধ্যমে কি করতে হবে, সেল বাড়াতে হবে, কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে সেলটা বাড়াতে হবে। তাহলে অবশ্যই আমরা মেসেজ করে দেব। তারপরে নিচে স্ক্রল করব। এটা হচ্ছে আপনাদের কি, ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজটা কিরকম হতে পারে, আপনাকে আমাদের পেজে স্বাগতম, আপনি কি আমাদের এই প্রোডাক্ট নিতে চান। যদি প্রোডাক্ট নিতে চান তাহলে কি করবেন, আপনার নাম্বারটা দিয়ে আমাদেরকে মেসেজ করুন। এরকম কিছু আপনি এডিটে গিয়ে লিখে দিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে বলবে, সুন্দর করে লিখে দিবেন। অথবা আপনি কাস্টমারদের কিছু কোশ্চেন আপনি আপনার মতো করে লিখে আপনি অ্যান্সার করতে পারেন, যেন বারবার আপনাকে কোনো রিপ্লাই করতে না হয়। মনে করেন যে আমাদের মনে এরকম কোশ্চেন থাকে যে আপনাদের এই প্রোডাক্টটি সুতি না হচ্ছে পলিস্টার না অন্য কিছু, আপনি তখন এই অ্যান্সারে গিয়ে লিখে দিলেন যে হ্যাঁ আমাদের এই প্রোডাক্টটি সুতি কাপড়ের তৈরি, ভালো মানের, লিখে দিলেন। 2 নাম্বার, প্রাইস কত, বারবার আপনাকে কি করতে হবে না, অ্যান্সার করতে হবে না, প্রাইস লিখে দিবেন আপনি, আমাদের এটার প্রাইস 400 টাকা 500 টাকা, হয়ে গেল, জেনে নিবে। তাহলে আপনার কি হবে, আপনার সময়টা বাঁচবে, আপনার কাস্টমারও খুশি হবে, দ্রুত অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর কাস্টমার যদি আপনাকে মেসেজ করে অ্যান্সার না পায় তখন বিরক্ত হয়ে যায়।
তাহলে আমাদের এতটুকুই ঠিক আছে, সেভ করে দেব। এবার আমাদের কাজ কি? ইউআরএল প্যারামিটারস, এখানে আমাদের কোনো কাজ নাই আপাতত। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপাতত আমাদের কোনো কাজ নাই। আমরা কি করব? আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডটাকে পাবলিশ করা। তাহলে আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। অ্যাডটা পাবলিশ কিভাবে হয়? পাবলিশ হয় দুইটা স্টেপে। পাবলিশটা করবেন, অ্যাড ম্যানেজার থাকলে তো কোনো প্রবলেম নাই, অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আর অ্যাড ম্যানেজার না থাকলে আপনাকে কি করতে হবে? পাবলিশটা ক্লিক করার পরে একটা কার্ড আপনাকে অ্যাড করতে হবে। একটা কার্ড যদি থাকে তাহলে অটোমেটিক আপনার কি হবে? পাবলিশ হয়ে যাবে। আর কার্ড যদি না থাকে তাহলে একটা কার্ড অ্যাড করে আপনাকে নেক্সট করতে হবে। তাহলে পাবলিশে যে আপনার প্রসেসিং থাকবে, 10 মিনিট বা 20 মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই তো, এভাবে আপনি কি করতে পারবেন? ক্লায়েন্টকে আপনি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করে দিতে পারবেন।